হাই ফ্রেন্ডস, জ্যামস কুইজিন এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখে নেব হোটেল স্টাইল খিচুড়ি রান্নার পদ্ধতি। বর্ষাকালে খিচুড়ি ছাড়া আমাদের বাঙালিদের তো চলে না। খিচুড়িটা একটা সবারই খুব প্রিয় আইটেম। দেখে নি কিভাবে আমরা এই খিচুড়ি বানাবো। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। নিয়েছি 2 টেবিল স্পুনের থেকে সামান্য বেশি সর্ষের তেল। প্রথমে সর্ষের তেলে ভেজে নিয়েছি মাঝারি সাইজের কিছু ফুলকপি এবং ফুলকপিগুলো লালচে রং হলে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা আলুগুলো আমরা এই তেলেই ভেজে নেব এবং আলুগুলোতেও বেশ একটা সোনালি লালচে রং ধরলে সেগুলিকে তুলে অন্য জায়গায় রেখে দেব। এবার আমরা চলে আসছি রান্নার মূল প্রক্রিয়ায়। দিয়ে দিচ্ছি ফোড়নগুলো। প্রথমে দিয়েছি 2টো তেজপাতা, তারপরে দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং শুকনো লঙ্কার পরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পর এই 3টে ফোড়ন আমরা একটু হালকা ভেজে নেব এবং যখন এর থেকে একটা সুন্দর অ্যারোমা বা একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ফাটিয়ে রাখা একটা কাঁচা লঙ্কা। আপনি 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা 2টি পেঁয়াজ এবং পেঁয়াজগুলো তেলে বেশ ভালোভাবে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটাতে একটা ট্রান্সলুসেন্ট রং আসে, অর্থাৎ একটু স্বচ্ছ হয়ে যায় পেঁয়াজগুলো। পেঁয়াজটা যখন স্বচ্ছ হয়ে গেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো করে কেটে রাখা একটা টমেটোটা কেটে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে বেশ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভাজবো এবং টমেটোটা যাতে সহজেই নরম হয়ে যায় তার জন্য সামান্য একটু নুন এই পর্যায়ে আমরা এর মধ্যে যোগ করে দেব। এই মশলাটা যখন তৈরি হচ্ছে অন্য একটি জায়গায় আমরা ভাত সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবং আগে থেকে আমরা ডালও সেদ্ধ করে রেখেছিলাম, মুসুরির ডাল, যেগুলো আমাদের পরে খিচুড়ি রান্নায় কাজে লাগবে। এবার মশলাগুলো দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর মিশ্রণটার সঙ্গে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন বাটা টমেটো এবং পেঁয়াজের মিশ্রণের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো এবং দিয়ে আবারও বেশ ভালোভাবে এগুলোকে মিক্স করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায় এবং তেল ছেড়ে বেরিয়ে আসে। যখন দেখবো যে তেল বেরিয়ে গেছে বুঝবো যে মশলাটা রেডি। এবার এটাকে আমরা অন্যত্র সরিয়ে রাখবো এবং খিচুড়ির মূল প্রক্রিয়ার মধ্যে আমরা চলে আসছি। বন্ধুরা, জ্যামস কুইজিনের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না যেন। আমরা চলে আসছি খিচুড়ির মূল রান্নায়। ভাতটা যখন 70% মতন হয়ে গেছে তখন এর মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি এবং ফুটতে দিচ্ছি হাই ফ্লেমে। এবং হাই ফ্লেমে যখন এটা ফুটছে তার মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আমার কাছে কিছুটা ফ্রোজেন পি ছিল, অর্থাৎ কড়াইশুঁটি, সেটাও আমরা দিয়ে দিলাম। ফ্রোজেন পিটা অবশ্যই অপশনাল, না থাকলে আপনারা দেবেন না, খুব বেশি প্রয়োজনীয় নয়। দিয়ে পুরো জিনিসটাকে আমরা বেশ ভালোভাবে ফুটতে দিচ্ছি এবং তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব মুসুরির ডাল, যেটা আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল। ছোট্ট একটা টিপস দিয়ে এই সময় মুসুরির ডাল যদি তাড়াতাড়ি সেদ্ধ করতে হয় তার মধ্যে নুন, হলুদ এবং একটু সর্ষের কাঁচা তেল দিয়ে যদি সেদ্ধ করতে বসান তাহলে তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডালটা আমরা যোগ করে দিয়েছি এর মধ্যে এবং ভাত এবং ডাল একসাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাই এই অবস্থায় রাখবো এবং এবার আমরা অপেক্ষা করব খিচুড়ির রঙটা সুন্দর যখন একটু হলদে রং এসে যাবে এর মধ্যে আমরা ওই আগে থেকে বানিয়ে রাখা মশলাটা যোগ করে দিলাম। মশলাটা দিয়ে মশলাটাকে এর সাথে আবারও ভালোভাবে মিক্স করে দেব। বন্ধুরা, জ্যামস কুইজিনের পাশে থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন এবং
অল নোটিফিকেশন এই অপশানটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের সমস্ত পরবর্তী ভিডিওগুলোর সকলের আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন খিচুড়ি একটা খুব সুন্দর চেহারা নিয়েছে, কিন্তু এটাকে সঠিক কনসিস্টেন্সিতে আনবার জন্য আমাদের এটাকে আরেকটু ফোটাতে হবে। এবং মিনিট 3-4 ফোটানোর পর দেখুন এটা রঙটাও এসে গেছে। এই সময় আমরা একটা গোটা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা জানেন যে গোটা পেঁয়াজ যখন নরম হয়ে যায় খিচুড়িতে, সেটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। যে কোনো বাঙালি রান্নায় স্বাদ গন্ধ আনতে কাঁচা লঙ্কার কোনো জুড়ি নেই, আমরা তো সেটা জানি। তো এইভাবে আমরা এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দিচ্ছি এবং ওপেন অবস্থায় কোনো ঢাকা না দিয়ে আমরা এটাকে ফুটতে দিচ্ছি। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমরা সেটাকে কেটে দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। একেবারে শেষ পর্যায়ে আমরা দিয়ে দেবো চিনি, নুন এবং দিয়ে দেবো খানিকটা ঘি। দেখুন এটা একদম সঠিক কনসিস্টেন্সিতে চলে এসছে এবং তৈরি হয়ে গেছে আমাদের হোটেল স্টাইল ভীষণ সুস্বাদু খিচুড়ি। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে। নমস্কার।